আজকে বাড়ি থেকে তোমরা সবাই বেরিয়ে যাচ্ছ। ইটস ভেরি চিপ, ইউ নো, ভেরি চিপ। আমার জন্য তোমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, তাই তো? ইরা, একটু বোঝার চেষ্টা করো, একটু আমার দিকটা একটু বোঝো। রাস্তায় বেরোলে সবাই হাজারটা প্রশ্ন করছে আমাকে, কি হচ্ছে তোমাদের বাড়িতে, কেন পুলিশ আসছে, কেন তোমাদেরকে বেরিয়ে যেতে। আমি কি উত্তর দেবো বলো? আমি কি উত্তর দেবো? আমার কি করার আছে এতে? হ্যাঁ ঠিকই তো, তোমার কিচ্ছু করার নেই। কিছু করো না তুমি, তুমি কাউকে কোনো উত্তরও দিও না। তুমি না এবার থেকে আঙুল তুলে আমাকে দেখিয়ে দেবে, আমাকে দেখিয়ে দিয়ে বলবে যে যান ওকে জিজ্ঞাসা করুন, আর ওর সাথে আমাকে আর জড়াবেন না। তুমি বলো যে আমার মতন বিদেশ ফেরত একজন মানুষের সাথে এইসব চিপ লোকজনদের একদম জড়াবেন না আপনারা। ইরা, খারাপ লাগলো? আমি দুঃখিত। আসলে সবার প্রশ্নগুলো তোমাকে বোধহয় খুব দুঃখ দিয়েছে, খুব খারাপ লেগেছে তোমার, সেই জন্য এই সময় এই প্রশ্নগুলো করতে এসছো। তোমাকে একটা কথা বলি ব্রত, এই 7 বছর ধরে না এরকম অজস্র প্রশ্নের উত্তর আমি দিয়ে এসছি, অজস্র প্রশ্নের। আসলে কি বলতো, আমি তো আমার বাবা আর সত্য কাকুর স্বপ্ন আঁকড়ে ধরে বসে আছি। আমি 7 বছর ধরে আমার বন্ধুর জন্য অপেক্ষা করে বসে আছি, কিন্তু লোকজন তো সেটা বুঝবে না। লোকজন তো সারা দিন ধরে আমাকে হাজারটা প্রশ্ন করে, বলে ইরা তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তুই বিয়ে করছিস না কেন? হ্যাঁ রে ইরা, ব্রত কবে ফিরবে রে? ব্রত কেন ফিরছে না? ব্রত তো 3 বছরে ফেরার কথা, 7 বছর হয়ে গেল, তাও কেন ব্রত ফিরছে না রে? হ্যাঁ রে ইরা, ব্রত কি আদেও তোকে বিয়ে করতে চায়? তোমার থেকেও বেশি অস্বস্তি নিয়ে না আমি সব প্রশ্নের উত্তর দিয়ে গেছি, সেই দিনগুলোতেও দিয়েছি, আজও দিয়ে যাচ্ছি। ইরা, দুটো ব্যাপার না সম্পূর্ণ আলাদা। আমি জানি এবার তুমি কি বলবে। আমি বিদেশে যাওয়ার আগে তুমি টাকা দিয়ে আমাকে হেল্প করেছো, সবাই বলে, বহুবার শুনেছি। আমি জানি তুমি এটাই বলবে, তো আমি জানি না তোমরা জানো কি না, আমিও কিন্তু তোমাদের বাড়ি যাতে তাড়াতাড়ি ভাড়া পাওয়া যায়, ভালো বাড়ি একটা খুঁজে পেতে পারো তোমরা, সেজন্য আমি কম চেষ্টা করিনি, চেষ্টা করে যাচ্ছি। মা তাই? আমি খুব কৃতজ্ঞ তোমার কাছে, তোমার এই উপকার একদমই ভোলার নয়। অনেক করেছো তুমি, আর উপকার নাই বা করলে। আমার মনে হয় কি জানো তো, তোমার এই আমাদের মতন চিপ লোকজনদের সাথে না থেকে তোমার বোধহয় এখান থেকে চলে যাওয়াই ভালো। তোমার সাহায্যের থেকেও কাকুলি বৌদি আর শ্যামদার বাড়িতে ওঠা আমার কাছে অনেক সম্মানজনক। অন্তত ওরা আমাদের নিয়ে তোমার মতন লজ্জিত নয়। ইরা, ইরা, তুমি কিন্তু আমাকে ভুল বুঝলে। এবার তো দেখছি তোমার সাথে কথাই বলা যাবে না আর। এতদিনে আমি ঠিক বুঝেছি, ভুল আমি আগে বুঝতাম। তুমি আবার এসো ব্রত, তা না হলে হয়তো এরকম আরো অনেক অপ্রিয় কথা আমার মুখ থেকে বেরিয়ে যাবে। দি, তুই কিসব বলছিস ব্রতদাকে? ও ভুল কি বলেছে? তুই না নিজের দোষটা কখনো দেখিস না। ব্রতদা, ব্রতদা শোনো। মিস মিত্র, স্যাড। আপনাকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে। আপনার ঈশ্বর আপনাকে হেল্প করলো না, ভরসা দিল না। আজ আপনার ঈশ্বর কেন আপনাকে কেউ বাঁচাতে আসবে না। আপনার কাউন্টডাউন ওভার। আমি জিতে গেছি আর আপনি হেরে গেছেন। সব দিক থেকে হেরে গেছেন। আপনি একটা লুজার।
আজ আমি একা না মিস মিত্র, আপনি একা। সত্যি দিদি, তোমার স্টুডেন্টরা না খুবই ট্যালেন্টেড, খুব ভালো। আমার খুব আনন্দ হয়েছে গো ওদের গান শিখিয়ে। আমাদের এই স্পেশাল ক্লাসটা করে খুব ভালো লেগেছে আন্টি। কে তোরা বল? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সত্যি চন্দ্রা, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আমি একবার অনুরোধ করা মাত্রই তুমি তোমার সব কাজ ছেড়ে, প্র্যাকটিস ছেড়ে এখানে চলে এসেছো। এ কি বলছো দিদি? তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না? তুমি তো আমাদের অনুপ্রেরণা দিদি। তুমি একটা কাজ করো, ভেতরে গিয়ে একটু মিষ্টিমুখ করে তারপর যেও, কেমন? এই তোরা যা, আন্টিকে নিয়ে যা, আর ভেতরে তোরাও মিষ্টিমুখ করে যাবি। হ্যাঁ, মিষ্টি খেয়ে তারপর যাবি। যা যা যা, চলো চলো চলো। আকাশ, আমাকে ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস। আমি তোর সামনে গিয়ে দাঁড়াতে পারলাম না, তোর মুখোমুখি হতে পারলাম না। আমি যে তোর বাবাকে কথা দিয়েছিলাম বাবা, কোনোদিন তোর সামনে এসে দাঁড়াবো না, সে কথা আমাকে তো রাখতেই হবে। আমি জানি আজ আমি যে কাজ করতে চলেছি তাতে আকাশ আমার উপর আরো রেগে যাবে, কিন্তু এরাও যে আমার বড্ড কাছের, ওর পাশে না থেকে আমি কি পারি? ইরার পাশে থাকাও তো আমার কর্তব্য। ওর এই দুঃসময়ে আমাকে যে ওর পাশে থাকতেই হবে। আকাশ নিশ্চয়ই একদিন ঠিক বুঝতে পারবে। এই শেষ সময় মজা দেখতে আপনি আসবেন আমি জানতাম মিস্টার চ্যাটার্জি। আমি কষ্ট পাচ্ছি, আমি হেরে যাচ্ছি, এটা দেখলে তো আপনার খুব ভালো লাগবে, তাই না? সেই কবে থেকে তো এই দিনটার জন্যই আপনি অপেক্ষা করে বসে আছেন। আপনি ঠিক বলেছেন, আমার সব অপেক্ষা শেষ, আমি জিতে গেছি। কাল আপনি কি বলেছিলেন? আপনি হেরে গেলে, আপনার পরিবার হেরে গেলে আমি সুখী হব না, তাই তো? আমি আপনাকে একটা কথা বলে রাখছি, আমি সুখী না হলে না আপনাকেও সুখী হতে দেবো না। বাহ, তার মানে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবার পরও আপনি এই শোধবোধের খেলাটা চালিয়ে যাবেন? আমি কি করব না করবো সেটা আমার ব্যাপার। তার আগে আপনি রাস্তায় ধাক্কা খেয়ে দেখুন আপনার কেমন লাগে। বাবা বাবা, এই সময় ওকে সমস্ত কথা বলো না, বলো না। উনি এই কথাগুলোরই যোগ্য। উনি যেটা করবেন সেটা তো ওনাকে ফেরত পেতেই হবে। এবার উনি দেখবেন ওনার অহংকার কিভাবে চোখের সামনে ভেঙে যায়। আপনি যেটাকে আমার অহংকার বলছেন মিস্টার চ্যাটার্জি, সেটা আসলে আমার শক্তি। এই যে এরা সব আমার শক্তি, আর যতদিন এরা সবাই আমার সঙ্গে আছে ততদিন আমাকে কেউ হারাতে পারবে না, কেউ না। চুপ কথা